তৎকালীন সময় জগৎ শেঠ এবং লালা বাবু ছিলেন যারা গুরু ভজন করতেন, যার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। জগৎ শেঠ এবং লালা বাবু আমার গুরু প্রেমিক মানুষদের জন্য এই কথাটুকু বলে যাচ্ছে। আমার আর সময় বাবা, গুরুকে ভালোবাসা তো সহজ না। আমার সাব্বির চাঁদ তার মুর্শিদের চরণটা বুকের মধ্যে ধরে আদর করে এই পর্যন্ত যাওয়াটা এত সহজ? এই জগৎ শেঠ আদেশ দিয়েছেন লালা বাবুকে যেখানে পাবা ওইখানে ওর মাথাটা কাইতে আমার পায়ের নিচে নিয়ে আসবো। দুজনের মধ্যে এত বড় দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। লালা বাবু তো কম না, একজন বাবু, অর্থ সম্পদের অভাব নেই। লালা বাবু ডাক দিয়ে বলে, তোমরা যেখানে জগৎ শেঠকে পাবা ওইখান থেকে ওর মাথাটা কাইতে আমার পায়ের কাছে নিয়ে আসবে। 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেবো। দুজনেই বলছে। বাবা, যখন এইটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, জগৎ শেঠ ধনী ছিল, অনেক বড় ব্যবসায়ী, যার হিসাব করতে সারাদিন চলে যাইত। কত টাকার মালিক সে। আহা, ও মানুষ, গুরু দরবারে এসেছ, খাতা কলম নিয়ে বসে বসে জগৎ শেঠ হিসাব করছে। একটা কন্যা সন্তান ছিল। সকালের নাস্তাটা নিয়ে বাবারে দিয়েছে। দেয় না বাবা? বাবা তুমি খাও। কলম আর খাতা নিয়ে হিসাব করছে। সকালের খাবারটা ওইখানে পড়ে গেছে, খাই নাই। দুপুরের খাবার নিয়ে যায়, দেখে যে বাবা সকালের খাবারটাও খাই নাই, রাইখে চলে গেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, কন্যা সন্তান এক পাও দুই পাও করে গিয়ে দেখে আমার বাবা কি আসলে আমার দেওয়া খাবারটা খাইছে না। কারণ মেয়ে হইল বাবার প্রতি টান বেশি, কি বাবা, তাই না? কারণ মেয়েটা হলো বাবার প্রতি, মার প্রতি টান হয়। যাই দেখে খাবার এক পাশে পড়ে রয়েছে, আর জগৎ শেঠ হিসাব করছে কলম দিয়ে। ও গুরুপ্রেমিক মানুষ, মেয়ে ডাক দিয়ে বলে, বাবা সকালের খাবার দুপুরের খাবার পড়ে রয়েছে, তুমি খাও নাই। আজকে তুমি হিসাব করতে করতে তোমার যে সন্ধ্যা ঘনিয়ে এলো। আরে যখন বলছে সন্ধ্যা ঘনিয়ে এলো, জগৎ শেঠ মেয়ের দিক চায়, কয় আহা, নিজের কন্যা সন্তানের পায়ে ভক্তি দিয়ে পড়েছ মা। মারে, নিজের জন্মদাতা কন্যা সন্তান তার চরণে গিয়ে পড়ছে। তুই আমাকে কি মনে করাই দিলি? এই কথাটা তুই আরেকটু আগে বলবি না? আমি এই দুনিয়ার হিসাব করতে করতে কখনো জীবন বেলার হিসাব করে দেখলাম না যে দেখতে দেখতে আমার এই সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি কখন যেন চলে যাই। মারে, তুই যদি একটু আগে আমাকে মনে করে দিতি, আর একটু আগে হইলো আমি আমার জীবন বেলার সন্তানটা করতে পারতাম। দুই চোখের পানি ছেড়ে দিয়ে খাতা কলম ফেলে কন্যাকে বলে, মা বলে দিস আজকের থেকে আমি আমার জীবন বেলার একটু হিসাব করার জন্য চলে গেলাম। আমি এই দুনিয়ার হিসাব আর করবো না। আমার সাব্বির চাঁদ, আমারে এক পা দুই পা করতে করতে চলে গেছে গুরুজি দরবারে। গুরু রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণের দরবারে গিয়ে বলে, প্রভু গো, আমি এই দুনিয়ার হিসাব করতে করতে আমার জীবন বেলার হিসাবটা করতে পারি, একটু যদি দয়া করে আপনি আমার এই জীবন বেলার হিসাবটা মিলিয়ে দিতে। গুরু পেতে চাও? এত সহজ। যখন বলছে আমার জীবন বেলার হিসাবটা মিলিয়ে দিতে, গুরু রামকৃষ্ণ ডাক দিয়ে বলে, যাবো সে তাহলে যে বাবা তোমার সবকিছু আমাকে দান করে দিতে হবে। বলে, বাবা আমার বলতে আমি কিছু রাখি নাই, টাকা পয়সা ধন সম্পদ মুর্শিদের চরণে, দয়ালের চরণে বিলীন করে দিয়ে এবার পথের ভিখারি হয়ে গেছে।
মধ্যে যে পোশাক এটা খুলে একটা ধুতি পরে গলার মধ্যে একটা ধুতি জড়াইয়া যখন সে দাঁড়ায় রয়েছে গুরুর দরবারে, এমনি করে দুটি হাত জোড় করে গুরু দরবারে দাঁড়িয়ে আছে। গুরু কি বলে, ও বাবা, যখন চায় রয়েছে গুরু রামকৃষ্ণ ডাক দিয়ে বলে, জগৎ সে তুমি তো আমাকে সবই দিলে, ও বাবা তুমি আমাকে দান করলে, দানের দক্ষিণার জন্য একটু ভরবি না? দক্ষিণা না দিলে তো আমি দান গ্রহণ করতে পারবো না। জগৎ সে বলে, বাবা আমি তোমাকে কি দিব, আমি তো সব দিয়ে দিয়েছি, আর আমার কাছে কিছু নেই। আরে গুরু রামকৃষ্ণ ডাক দিয়ে বলে, এখন না তোর কাছে কাদের ঝোলাটা আছে, কাদের মধ্যে যে ঝোলা, এই ঝোলাটা নিয়ে গুরু নামের একটু করে ভিক্ষা করাই না। ও বাবা, যে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওই মানুষ এখন কাঁধের মধ্যে ঝোলা নিয়ে ভিক্ষা করার জন্য নাই, কিসের জন্য? একটু গুরু নামের করে ভিক্ষা করবে। ডাক দিয়ে কয়, জগৎ সে যাবি তো? এই সমাজের মধ্যে কারো সাথে কি তো দ্বন্দ্ব আছে? জগৎ সেদের মনে পড়ছে, হ্যাঁ লালা বাবু বলেছিল ও যেখানে পাবে সেখানে আমার মাথাটা কেটে নিবে, কারণ গুরুর কাছে মিথ্যা কথা বলা যায় না। দুনিয়ার সবার কাছে আপনি মিথ্যা কথা বললো, আমার সূর্য চন্দ্রের পাগল যারা, তার কাছে কি তার মিথ্যা কথা বলতে পারে? রামকৃষ্ণের চরণে ভক্তি দিয়া বলে, গোসাই এই জগতের মধ্যে একজন বাদশাহ লালা বাবু, উনি আমাকে ঘোষণা করেছিল আমাকে যেখানে পাবে সেখান থেকে আমার মাথা যেন কেটে নিয়ে আসে, 10,000 স্বর্ণমুদ্রা উপহার দেব, আর কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। রামকৃষ্ণ ডাক দিয়ে কয়, জগৎ সে তোর সর্বপ্রথম ভিক্ষা করতে যাবি লালা বাবুর বাড়ি। যখন বলছে সর্বপ্রথম ভিক্ষা করতে যাবি লালা বাবুর বাড়ি, জগৎ সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, গোসাই একটা বারের জন্য আপনার চরণে একটু ভক্তি দিতে হবে। গুরু রামকৃষ্ণ বলে, কেন? বলে, বাবা ও আমাকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথা কেটে নিবে, আর কখনো আপনার সঙ্গে আমার দেখা হবে না, আমার এই প্রাণ পাখিটা চলে যাবে, এই জন্য একটা বারের জন্য চরণে ভক্তি দিতে দেন। গুরুর চরণে ভক্তি দিয়ে ঝোলাটা নিয়ে লালা বাবু দরবারে চলে গেছে জগৎ শেঠ। যখন দেখছে তখন ওরা বুঝতে পারে না এটা জগৎ শেঠ ছিল। এত বড় জমিদার সব কিছু ছেড়ে, সকল কিছু ছেড়ে দিয়ে কর্ম দিয়ে অবসান, এটা মুখের কথা। আমার লালা বাবু করেছিল, সব ছেড়ে গলার মধ্যে একটা ভিক্ষা ঝুলি নিয়ে দাঁড়িয়ে দুটি হাত জোর করে যে সব চাইতে বড় শত্রু তার বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকতেছে, লালা বাবু ও ভাই তুমি কি পারিয়াছ? লালা বাবু চিন্তা করে, কিরে এই শুনতে চিনাচ্ছে না মনে হয়, এটা জগৎ শেঠ ছাড়া কেউ হতে পারে না। কিরে তুই আজকে আমার বাড়িতে আসছিস, তোর মাথা আমি কেটে নিব বলেছিলাম, তুই নিজে নিজেই চলে এলি, তোর কি মৃত্যুর একটু ভয় করে না? জগতের বাদশাহী ছেড়ে দিয়ে তুই কি এখন গলার মধ্যে ভিক্ষার সব ধরেছিস? আমার জগৎ শেঠ বলেছিল, লালা বাবু ভাই তুমি আমার মাথাটা নিয়ে যাও, আমার কোনো দুঃখ নাই। ও ভাই কিন্তু এই ঝোলাকে নিয়ে তুমি কিছু বলো না। ভাইরে জীবন বেলার হিসাব করতে পারি নাই, এই দুনিয়ার হিসাব করতে করতে আয়ু বেলাটা ডুবে যায়, এই জন্য বাদশাহী ছেড়ে দিয়ে আমি আমার রামকৃষ্ণের চরণের গোলাম হয়ে গেছি। সবকিছু ছেড়ে দিয়ে একটু জীবন বেলার করি খোঁজার জন্য আমার রামকৃষ্ণের দরবারে গিয়েছি। ভাই এই ঝোলার মধ্যে একটু ভিক্ষা দিবে আমাকে। যখন বলছে এই ঝোলার মধ্যে ভিক্ষা দিবে, লালা বাবু মুখের মধ্যে টান দিয়ে বলে, ভাই রে কত না শত্রুতা করেছি, কত যুদ্ধ করেছি দুইজন, কিন্তু তুই এই বাদশাহী ছেলে
এই দুনিয়ার বাচ্চাই ছেড়ে দিয়ে কি এমন বাদশাহী পেলি রে ভাই? ও লালা বাবু, আয়না ভাই, আমাকে একটু বুকে ধর। বুকের মধ্যে লালা বাবুকে টান দিয়ে নিয়ে বলে, চল্লা দুজনে মিলে একটু পথের ভিখারি হয়ে যায়। এই দুনিয়ার বাদশাহী আমার আর চাই না, আমি একটু গুরু নামের ভিখারি হয়ে যেতে চাই। ভিক্ষা করে দে।
जय हो सदगुरु जय